সামনে আলোচনা করার জন্য 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের অংশটুকু এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মূল্যবান কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আমি এলোমেলো আলোচনা করতে পারি না। আশা করি আপনারা যদি কিছুক্ষণ ধৈর্য সহকারে শুনেন তাহলে কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। মুহতারাম হাজিরিন, ইসলামের ভিত্তি হলো 5টা। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের এই 5টা ভিত্তির গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হলো নামাজ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো নামাজ। এক সাহাবী আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? আমাদের নবী বিশ্ব নবী বললেন, ঈমান আনার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো নামাজ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে নবীজি বললেন, এরপর হলো মা বাবার সেবা করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবীজি বললেন, এরপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়, অন্য আরেক হাদিসে আছে, হাসরের মাঠে সর্বপ্রথম বান্দা থেকে যার হিসাব নিবেন, যে বিষয়ের হিসাব নিবেন সেটা হলো নামাজ। নামাজের হিসাব যদি পুঙ্খানুভাবে দিতে পারে, বাকি সবগুলো ইবাদত এর হিসাব দেওয়া সহজ হবে। নামাজের হিসাব যদি না দিতে পারে, বাকিগুলোর মধ্যে আটক হয়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত বিধান দিয়েছেন, সব বিধান আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমাদের নবীকে দিয়েছেন। কিন্তু নামাজ নামের বিধান যখন আল্লাহ আমাদের নবীকে দিবেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমার মাধ্যমে আমি নামাজের বিধান দিব না, আমি আমার বন্ধুকে আমার কাছে এনে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে সরাসরি কথা বলে সরাসরি নামাজ নামের বিধান দান করব। তাহলে যত বিধান আল্লাহ দিয়েছেন, সব বিধান দিয়েছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে, কিন্তু নামাজ নামের বিধান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে সরাসরি দান করেছেন। কিন্তু আমাদের সমাজে নামাজ হিসাবে মানুষ 2 ভাগে বিভক্ত। বলেন তো নামাজ হিসাবে মানুষ কয় ভাগে বিভক্ত? একদল নামাজি আর একদল হইল বেনামাজি। আমার ধারণা মতে শতকরা 95 ভাগ হইল বেনামাজি। একদল নামাজ পড়ে আর একদল নামাজ পড়ে না। যে দল নামাজ পড়ে না, বেনামাজি, প্রায় শতকরা 95 ভাগ। বেনামাজি আবার 3 ভাগে বিভক্ত। একদল বেনামাজি আছে, নামাজ তো পড়েই না, নামাজকে অস্বীকার করে। আর একদল বেনামাজি আছে, নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে। আর একদল বেনামাজি আছে, সরাসরি অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে না, শয়তানের দুখায় পড়ে নামাজ পড়ে না। কত বড় ব্যাখল! এর কুরআনে আর হাদিসে উর্দু আর ফার্সি শব্দ খুলে এ নামাজ নি কুরআনে আছে, সে দেখে। তো আমাদের সমাজে একদল লোক আছে, তারা নামাজ পড়ে না, ডাইরেক্ট নামাজকে অস্বীকার করে। আমি পরিষ্কার বলছি, কুরআন এবং হাদিস রিসার্চ করে কুরআন এবং হাদিসে বলে, যারা নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে এরা মুসলমানই হতে পারে না, নিঃসন্দেহে কাফের। বলেন তো, যারা নামাজ অস্বীকার করে এরা মুসলমান না কাফের? আরেকদল আমাদের সমাজে আছে, ডাইরেক্ট নামাজকে অস্বীকার করে না, ইনডাইরেক্ট। ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে।
এদের ইনডাইরেক্ট অস্বীকার করার কয়েকটা কৌশল আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে, আর থাকলে সতর্ক হওয়া দরকার। আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে। ইনডাইরেক্ট যারা নামাজকে অস্বীকার করে, এরা যত কৌশল অবলম্বন করে, এদের একটা কৌশল হলো, আমরা যদি তাদেরকে নামাজের কথা বলি, নামাজ পড়ো, মসজিদে আসো, তখন একদল ইনডাইরেক্ট অস্বীকার করনেওয়ালারা বলে, নামাজ কোথায় পড়বো, সারা পৃথিবীতে তানে সাজদা করে নাপাক করে লাইছে, এই জন্য সে নামাজ পড়ার জায়গা পায় না। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য তার যুক্তি মেনে নিলাম। আচ্ছা বলেন তো, এই লোকটা এই পৃথিবীতে খাওয়া দাওয়া করে কিনা, ঘুমায় কিনা, ব্যবসা বাণিজ্য করে কিনা? তোমার যুক্তি মতো এই পৃথিবীতে শয়তান সেজদা করার কারণে তুমি যদি নামাজের জায়গা না পাও, তুমি ঘুমাও কোন যুক্তিতে, খাওয়া দাওয়া করো কোন যুক্তিতে, ব্যবসা বাণিজ্য করো কোন যুক্তিতে? এই পৃথিবীতে শয়তান সেজদা করার কারণে তুমি যদি নামাজের জায়গা না পাও, আমার যুক্তি মতো এই পৃথিবীতে বসবাস করার তোমার কোন অধিকার নাই। তো আমাদের সমাজে এমন যুক্তি দেনেওয়ালা অভাব নাই। আবার কিছু কিছু মানুষ যারা ইনডাইরেক্ট অস্বীকার করে, এদের মধ্যে আবার কিছু মানুষ আছে, এরা কয় বেশি দিন নামাজ পড়ন লাগে না, মারেফত অর্জন হয়ে গেলে চলে। আছে না নাই? আমি কিন্তু আপনাদের গ্রামের সন্তান, আর আমার কথা কুরআন এবং হাদিস থেকে বলবো, আপনি খুশি হইলেও বলবো, বেরাজ হইলেও বলবো। আমাদের সমাজে একদল যারা ইনডাইরেক্ট নামাজকে অস্বীকার করে, এরা কয় মারেফত অর্জন হয়ে গেলে আর নামাজ পড়ন লাগে না। মারেফতের লোক আমরা সমাজ আছে না নাই? আগে আমি একটা চমৎকার ঘটনা শোনাই। 4 তরিকার একজন তরিকার ইমাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে ওনার খানকার ভিতরে ইবাদত বন্দেগী করতেছেন। গভীর রাতে মিস্টার শয়তান আসছে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঈমান চুরি করত। তাহলে আমরার কাছে মনে জীবন হইতো না, কই গেছে চিন্তা করছেন? গভীর রাতে আয়েশা আওয়াজ করছে, ইয়া আব্দুল কাদের উখরুজ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা না শয়তান? কেন আসছো? শয়তান কয়, শয়তান তো তার পরিচয় দিছে না, জিবরাইল ফেরেশতার পরিচয় দিছে। কয় হুজুর, আল্লাহ আপনার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করণ লাগতো না। আর আল্লাহ খুশি হয়ে আপনার জন্য একটা সিংহাসন পাঠাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি সাধারণ পীর ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। আমি পরিষ্কার বলছি, আলেম ছাড়া কোনো পীর হতে পারে না। আমাদের সমাজে এমন পীর আছে, আরবি অক্ষর জানবে দূরের কথা, বাংলা অক্ষর জানে না। পীর কি অত সস্তা? আমাদের চতুর্পার্শ্বে পীরের অভাব নাই। যে পীর কোরআন তেলাওয়াত করতে জানে না, যার পেটে বোম মারলে একটা হাদিস বের হবে না, এ বলে পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, জিবরাইল ফেরেশতার কাজ হইল নবীদের কাছে যাওয়ার, আমার কাছে আইলো কেন? আমার কাছে তো আসার কোনো কথা না। আবার এই জিবরাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ নাকি আমাকে 4 সার্টিফিকেট দিয়েছেন, আজ থেকে আমার ইবাদত বন্দেগী করতে হবে না। এমন সার্টিফিকেট পৃথিবীর কোন নবী রাসূল পায় নাই, এমন সার্টিফিকেট কোন সাহাবী পায় নাই। সমস্ত নবী রাসূল মরণ পর্যন্ত ইবাদত করেছেন, সমস্ত সাহাবী মরণ পর্যন্ত ইবাদত করেছেন, সমস্ত হক্কানি আলেম উলামা মরণ পর্যন্ত ইবাদত করছে। আর জিবরাইল ফেরেশতা দিখয়, আল্লাহ নাকি আমার সার্টিফিকেট দিছে, আর ইবাদত বন্দেগী করন লাগতো না।
বুঝতে পারছে আসলে জিব্রাইল ফেরেশতা না। কে? এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন এক দোয়া এটিএম বোমার মতো কাজ করে। যেই মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, এমনি জিব্রাইল ফেরেশতা তার সিংহাসন নিয়ে চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, হে জিব্রাইল ফেরেশতা, তুমি সিংহাসন দিয়া দাও, সার্টিফিকেট দিয়া দাও। দাওগা খেলে কহর আমি তো আসলে জিব্রাইল ফেরেশতা না, আমি হইলাম মিস্টার শয়তান, এসেছিলাম আপনার ঈমানকে চুরি করার জন্য, কিন্তু আপনার এলেমে আমার চক্রান্ত থেকে হেফাজত করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কই, সর্বনাশ রে, যাওয়ার সময় দিয়ে আরেক চক্রান্ত, আমার এলেমে নাকি বাঁচাইছে। বলেন তো জিন্দা রাখার মালিক কে? মারার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না বাবাও দিতে পারে। আমাদের সমাজে তো এমন আকীদা আছে, বাবার কাছে গেলে নাকি সন্তান পাওয়া যায়, বাবার কাছে গেলে নাকি সম্পদ পাওয়া যায়, সন্তান পাওয়া যায়। সব কিছুর মালিক কে? বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, এরে মিস্টার শয়তান, আমাকে তোর চক্রান্ত থেকে আমার এলেমে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচাইছে। আচ্ছা, এই ঘটনা থেকে বুঝতে পারলাম কিছুদিন ইবাদত বন্দেগী করলেই চলে না, মরণ পর্যন্ত ইবাদত করন লাগে। তাহলে যে সমস্ত বন্ধরা এই দাবি করে মারেফত অর্জন হয়ে গেলে আর নামাজ পড়তে হয় না, মারেফত অর্জন হয়ে গেলে ইবাদত বন্দেগী আর করতে হয় না, এদের দাবি সঠিক না ভুল? এরা কি সঠিক না ভণ্ড? আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু ইনডাইরেক্ট অস্বীকার করে। ইনডাইরেক্ট অস্বীকারের একটা সুরত হলো তারা বলে মারেফত অর্জন হয়ে গেলে আর নামাজ লাগে না। আর একটু ব্যাখ্যা করি শুনুন। আমি প্রথমে বলছি, মনোযোগ সহকারে শুনলে আজীবন কাজে লাগবে, মরণ পর্যন্ত কাজে লাগবে, বাড়িতে গিয়া কিছু নিয়ে যেতে পারবেন। আমি তো তার জোরে ফতি পড়ি না। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তা, সেই রাস্তার নাম কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম। বলেন তো জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সহজ ভাষায় হলো সহজ সোজা পথ। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তার 4টা স্তর আছে। কয়টা স্তর আছে? প্রথম স্তরের নাম হলো শরীয়ত, দ্বিতীয় স্তরের নাম হলো তরিকত, তৃতীয় স্তরের নাম হাকিকত, চতুর্থ স্তরের নাম হলো মারেফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত মানে চলার পথের বিধান, তরিকত মানে রাস্তা, হাকিকত মানে বাস্তব উপলব্ধি, মারেফত মানে আল্লাহর পরিচয়। কিন্তু আরবিতে শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে, তরিকত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টা অক্ষর লাগে, মারেফত লিখতে 5টা অক্ষর লাগে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই 4টা শব্দ লিখতে কিন্তু 5টা অক্ষর লাগে। কেন 5টা অক্ষর? উলামায়ে কেরামগণ এখানে সূক্ষ্ম একটা বিষয় আলোচনা করেছেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। উলামায়ে কেরামগণ বলেন তুমি যদি ইসলামের 5টা ভিত্তি বিশ্বাস করো তাহলে তোমার জন্য শরীয়তের দরজা খোলা। এই জন্য শরীয়ত লিখতে 5টা অক্ষর। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো তোমার জন্য হাকিকত অর্জন হতে পারে। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো তোমার জন্য তরিকত হাসিল হতে পারে। তুমি যদি ইসলামের 5টা ভিত্তি মানো তোমার মারেফত অর্জন হতে পারে। যেই লোক ইসলামের 5টা ভিত্তি মানে না, কালেমা মানে না, নামাজ মানে না, রোজা মানে না, হজ মানে না, যাকাত মানে না, ইসলামের 5টা ভিত্তি যেই লোক বিশ্বাস করে না, তার শরীয়ত নাই, তার তরিকত নাই, তার হাকিকত নাই, তার মারেফত নাই, আছে শুধু শয়তানের বাসা। বলেন তো ইসলামের 5টা ভিত্তি ছাড়া
শরীয়ত হতে পারে, তরিকত হইতে পারে, মারেফত হইতে পারে, কিন্তু দেখা যায় আমাদের সমাজে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জট লাগায়া রাখছে, উযু গোসলের কোনো খবর নাই, শরীর থেকে ফাড়ার গন্ধ করে, এর বলে মারেফত অর্জন হইছে। হযরত উলামায়ে কেরামগণ বলেন ইসলামের 2 নম্বর ভিত্তির নাম হইল নামাজ। বলেন তো ইসলামের 2 নম্বর ভিত্তির নাম কি? নামাজ কয় ওয়াক্ত? এই জন্য উলামায়ে কেরামগণ বলেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমার জন্য শরীয়ত খোলা আছে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার জন্য তরিকত আছে, তোমার জন্য হাকিকত আছে, তোমার জন্য মারেফত আছে। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার কোনো শরীয়ত নাই, তার কোনো তরিকত নাই, তার কোনো হাকিকত নাই, তার কোনো মারেফত নাই, এর ভিতরে কিচ্ছু নাই। তাহলে বলছিলাম বেনমাজি 3 ভাগে বিভক্ত। একদল বেনমাজি ডাইরেক্ট নামাজকে অস্বীকার করে। বলেন তো একদল বেনমাজি ডাইরেক্ট নামাজকে কি করে? এরা কি মুসলমান না কাফের? আর একদল ডাইরেক্ট অস্বীকার করে না, ঘুরাইয়া গাড়াইয়া অস্বীকার করে। কিন্তু আমাদের সমাজের মানুষ এরা ডাইরেক্ট অস্বীকার করে না, ইনডাইরেক্ট অস্বীকার করে না, শয়তানের দুখাই ফইরা নামাজ পড়ে না। এই দলটা হলো আমাদের দেশে। কি বলেন? আমাদের গ্রামের কেউ কি নামাজ ডাইরেক্ট অস্বীকার করে? তাহলে এই দলের লোক আমাদের গ্রামে নাই। আবার ইনডাইরেক্ট অস্বীকার করনেওয়ালাও আমি মনে করি আমাদের গ্রামে নাই। আমাদের গ্রামের যেই প্রকার সেটা হলো শয়তানের দুখাই ফইরা নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? এবার আসুন এদের সম্পর্কে কিছু আলোচনা করি। হযরত উলামায়ে কেরামগণ বলেন যারা শয়তানের দুখায় পড়ে নামাজ পড়ে না, দুনিয়ার লোভে পড়ে নামাজ পড়ে না, ওই সমস্ত বেনমাজিকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মিলাইয়া 12 প্রকারের শাস্তি দিয়া শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন তো বেনমাজিরে আল্লাহ কয় প্রকারের শাস্তি দিবেন? দুনিয়াতে দিবেন 3টা। দুনিয়াতে কয়টা? 1 নাম্বার, বেনমাজি যারা যারা নামাজ পড়ে না এদের আয় উপার্জনের মধ্যে বরকত থাকবে না। এদের আয় উপার্জনের মধ্যে কি থাকবে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। 1 মাসে আমি 8,000 টাকা খরচ করছি, 2,000 টাকা এক্সট্রা রয়ে গেছে, বরকত হয়েছে কিনা? আরেক লোক মাসে 50,000 টাকা কামায়, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, এই দুর্ঘটনা, এই সমস্যা, দেখা যায় মাস শেষে আরো 50,000 টাকা খরচ হইয়া আরো 10,000 টাকা ঋণ করা লাগছে, বরকত হয়েছে নি? এর 50,000 টাকার মধ্যে কোনো বরকত নাই, এর 10,000 টাকার মধ্যে বরকত হয়েছে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যারা নামাজি, যেই সমস্ত পরিবার নামাজ পড়ে, নামাজি পরিবারকে আল্লাহ তাআলা তাদের আয় উপার্জনের মধ্যে বরকত দান করবেন। বেনমাজি যারা, তারা কোটি কোটি টাকার মালিক হলেও শান্তি হবে না, ঘরের ভিতরে শুধু অশান্তি লেগে থাকবে। এটা হলো 1 নাম্বার দুনিয়া। 2 নাম্বার দুনিয়ার শাস্তির একটা হলো বেনমাজি যারা তাদের চেহারা থেকে কল্যাণের চিহ্ন মুছে ফেলবে। বিধর্মী যারা হিন্দু, দেখবেন এরা যত বুড়া হয় তাদের চেহারাটা তত বিশ্রী হয়। কি বলেন? এমনকি যখন 80, 90, 100 বছর হয় তাদের চেহারাটা বানরের মতো হয়ে যায়। আর একজন মুসলমান যত বয়স হয় তার চেহারাটাতে নূর বাসে। কেন? কাফের যারা, তাদের চেহারায় কালেমার নূর নাই, মুসলমানের চেহারায় কালেমার নূর আছে। ঠিক তেমনি ভাবে যারা নামাজ পড়ে তাদের চেহারায় নামাজের নূর আছে, যারা বেনমাজি তাদের চেহারায় নামাজের নূর নাই। এই জন্য বেনমাজি যারা তাদেরকে দেখলেও চেনা যায়, নামাজি যারা তাদেরকে দেখলে চেনা যায়। বেনমাজি যারা তাদের চেহারা থেকে কল্যাণের নূরকে মুছে ফেলা হয়। 3 নাম্বার, বেনমাজি যারা, এদের বিষয়ে আল্লাহ তাআলা মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেয়।
বেনমাজিরে মানুষে কি করে? হুজুর হইছে না বিষয়টা, আমরা সমাজে নামাজিরে ঘৃণা করে। আমাদের সমাজে নামাজিরে ঘৃণা করবে না কেন? আমাদের সমাজ প্রকৃত ইসলাম দরদি সমাজ নয়, আমাদের সমাজ কোরআন হাদিস দরদি সমাজ নয়। ইসলাম দরদি সমাজ যেখানে আছে সেখানে কেউ যদি নামাজ না পড়ে তাকে ঘৃণা করা হবে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন বেনমাজি যারা তাদেরকে সমাজের মানুষ ঘৃণা করে। বলেন তো দুনিয়াতে তাদেরকে কয়টা শাস্তি দেয়? মরণের সময় দেওয়া হয় আরো 3টা। মরণের সময় যতগুলো শাস্তি হয়, 1 নাম্বার হলো পিপাসা অবস্থায় মরণ হয়। কি অবস্থায় মরণ হয়? 2 নাম্বার ক্ষুধা অবস্থায় মরণ হয়। 3 নাম্বার যন্ত্রণাদায়ক অবস্থায় মরণ হয়। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে বেনমাজির যখন মরণের সময় হয় তখন কেমন কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একটা ছাগলকে ধরে জবেনা করে তার চামড়াগুলো ঠান্ডা করলে যে পরিমাণ কষ্ট হবে, বেনমাজি মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসে বলেন একজন লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে, কয়েকশো মানুষ তলোয়ার দিয়া তারে আঘাত করে যেই পরিমাণ কষ্ট হবে, বেনমাজি মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এত পিপাসা লাগবে, এত ক্ষুধা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই মুহূর্তে সারা দুনিয়ার পানি পান করাইলেও তার পানির তৃষ্ণা মিটবে না, সারা দুনিয়ার খাবার খাওয়াইলেও তার ক্ষুধা দূর হবে না। বেনমাজি যারা তাদেরকে মরণের সময় 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার পিপাসা, 2 নাম্বার হলো ক্ষুধার্ত, 3 নাম্বার হলো যন্ত্রণাদায়ক অবস্থা। হাদিসের মধ্যে উল্লেখ আছে ঠিক সেই মুহূর্তে মিস্টার শয়তান একটা গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে যাবে, পানি লাড়াছাড়া করবে। আচ্ছা মরণের সময় কি কষ্ট হবে, ভিতরে সব পানি শুকিয়ে যাবে, একবারে নাকের ছিদ্র ছোট হয়ে যাবে। এই মুহূর্তে শয়তান একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যাবে। তখন বেনমাজি বলবে ও ভাই কে তুমি? মরণের সময় তুমি আমার পাশে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছো, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। শয়তান বলবে তোমাকে 1 গ্লাস পানি দিতে পারি, তুমি বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই। আচ্ছা বলেন তো বেনমাজির ঈমান শক্ত না দুর্বল? এই বেনমাজি বলবো আমি বললাম আল্লাহ বলতে কোনো কিছু নাই, তাড়াতাড়ি পানি দাও। শয়তান বলবে আমি তোমাকে পানি পান করানোর জন্য আসি নাই, আমি শয়তান তোমার ঈমান নষ্ট করার জন্য এসেছিলাম। কবরে যখন বেনমাজিকে রাখা হয়, কবরের মধ্যে আরো 3 প্রকারের শাস্তি দেওয়া হয়। 1 নাম্বার কবরে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। বেনমাজি বলবে আমার রবকে আমি চিনি না, আমার নবীকে আমি চিনি না, আমার ধর্ম কি আমি চিনি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে হে মুনকার নাকির ফেরেশতা, আর প্রশ্ন কইরা কোনো লাভ নাই। এর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দে, তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দে, তার কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দে, যেন কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়া শুয়া জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। তাহলে বলেন তো বেনমাজি কি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো? আর যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন মুনকার নাকির ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে, বলবে আমার রব হলো আল্লাহ। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, বলবে আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে আমার বান্দাকে আর প্রশ্ন করে লাভ নাই, তাড়াতাড়ি তার নিচে জান্নাতের বিছানা বিছায় দে, তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দে, তার কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দে, যেন কবরে শুয়া শুয়া জান্নাতের আরাম ভোগ করতে পারে। 1 নাম্বার হইল মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। 2 নাম্বার যারা বেনমাজি তার কবরটা একেবারে অন্ধকার হয়ে যাবে। 3 নাম্বার হলো যারা বেনমাজি তার কবরে 2 পাশ থেকে এমন ভাবে একটা ছাপ দিবে, আল্লাহর নবী বলেছেন এইভাবে একদিকের পাজরের হাড্ডি আরেক দিক দিয়ে ঢুকে যাবে।
মাহতারাম হাজিরিন, আজকের মাহফিল থেকে যদি আমরা একটা ওয়াদা করতে পারি, যতদিন দুনিয়াতে থাকবো আর নামাজ ছাড়বো না, আজকের মাহফিল সার্থক। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, এটা হলো 3 প্রকারের শাস্তি। হাসরের মাঠে আরো দিব 3টা। হাসরের মাঠে আরো কয়টা? আরো 3টা। 1 নাম্বার, বেনামাজি যারা, তাদের থেকে কঠিন হিসাব নেওয়া হবে। আল্লাহ যদি কেউ দইরা লায় যে হিসাব দিয়া দা, এই হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো। 2 নাম্বার, বেনামাজি যারা, এদের আমল নামা দিবে বাম হাতে। নামাজি যারা, তাদের আমল নামা দিবে ডান হাতে। যখন আমল নামা দেওয়া হবে, বেনামাজির সর্বপ্রথম তার ডান হাতটাকে বাড়াবে। এমনি জাহান্নামের ফেরেশতা তার ডান হাতটাকে ধরে ব্যঙ্গে তার ঘাড়ের সাথে বাঁধবে, বেনামাজি আজকে তুই ডান হাত বাড়াইছিস আমল নামা নেওয়ার জন্য। এরপরে বাম হাতটাকে বাড়াবে, বাম হাতটাকে ভেঙ্গে বুকটাকে ছিদ্র করে পিছনের দিকটা বের করবে। এবার তার চেহারা হলো সামনে, হাত হইল পিছনে। এবার জাহান্নামের ফেরেশতা তার ঘাটটাকে মুসরা দিয়া পিছনের দিকটা নিয়া বেনামাজির আমল নামা দিয়া হইব, দেখ কিটা করছস, খুব আরাম হইব। 3 নাম্বার, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বেনামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বেনামাজি জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে এক সময় তার পেটে বড় খিদা লাগবে, কান্না শুরু করে দিবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো জবাব দিত না। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, তার জন্য খাবারের ব্যবস্থা করো। বেনামাজিরে কি খাবার দিব জানেন? জাহান্নামের আগুনের ভিতরে একটা গাছ আছে, এই গাছের নাম জাক্কুম। এই গাছে ফল আছে, এই ফলের রস এত তিতা, কয়েক ফোঁটা রস যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তিতার কারণে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। এই ফলের চতুর্পার্শ্বে কাঁটা থাকবে, ভিতরেও কাঁটা থাকবে। 1000 বৎসরের কিদা যেই মাত্র বেনামাজির হাতে ফলটা দিব, এমনি ফলটাকে ধরে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিবে। ফল গলায় গিয়ে আটকে যাবে, এবার দুর্গন্ধ শুরু হয়ে যাবে, তিতা শুরু হয়ে যাবে। এবার ফল ভিতরে নিতে পারবে না, বাহির আনতে পারবে না। আবার কান্না শুরু করে দিবে, আল্লাহ কি ফল খাওয়াইলেন? আল্লাহ দুর্গন্ধ সহ্য করতে পারি না, তিতা সহ্য করতে পারি না, আল্লাহ ব্যথা সহ্য করতে পারি না। দুনিয়াতে স্মরণ আছে, কোনো কাঁটা লাগলে পানি খাইতাম, পানি খাইলে কাঁটা দূর হইতো। আল্লাহ দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও, দেখি 1 গ্লাস পানি খেয়ে নি ফলটাকে পেটের ভিতরে নিতে পারি। কি পানি দিব? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে তার শরীর পাইটা পুজ বের হবে, রক্ত বের হবে, পানি বের হবে। এই পুজ, এই রক্ত, এই পানি জাহান্নামের একটা গর্তের মধ্যে জমা হবে। জাহান্নামের আগুনে ঠকবক করবে, একটা লোহার গ্লাসে দিয়া কইব নে। যেই মাত্র এই গ্লাসটা তার মুখের কাছে নিবে, উপরের টুট গলে মাথার উপরে চলে আসবে, নিচের টুট গলা নাভির নিচে চলে যাবে। এরপরে এগুলো খাবে, ফল কিন্তু আটকে থাকবে। এই ফলের ফাঁকে ফাঁকে পেটের ভিতরে গিয়া নারী পুরী যা কিছু আছে সবগুলো নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবার কান্না শুরু করবে, আল্লাহ মরণ দাও, আল্লাহ মরণ দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলবেন, মরণ নাই, আমি আছি যতদিন তোর শাস্তি আছে ততদিন। তাহলে বেনামাজি যারা, আল্লাহ তাআলা তাদেরকে 12 প্রকারের শাস্তি দিয়া শেষ পর্যন্ত আল্লাহ কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নাম। এবার আসুন, তাহলে বলছিলাম আমাদের সমাজে 95% বেনামাজি আর 5% হলো নামাজ। এবার কিছু নামাজির নিয়ে আলোচনা করি, শুনেন। আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি, নামাজি আবার 5 প্রকার। বলেন তো নামাজি কত প্রকার? 1 প্রকারের নামাজি আসে বাৎসরিক, বৎসরে 2টা পড়ে, আর সারা বছর বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। কিছু নামাজি আছে সাপ্তাহিক, সাপ্তাহিক শুধু জুমার নামাজটা পড়ে। আবার কিছু নামাজি আছে
দেখা যায় মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই। আবার কিছু নামাজি আছে সামাজিক নামাজি, এমনি কিন্তু নামাজ পড়ে না। বিআই সাহেবের বাড়িতে গেছে, যেই মাত্র আযান হইছে বিআই সাহেব চলেন মসজিদে নামাজ পড়ে আসি, আসলে কিন্তু নামাজ পড়ে না। এখন নামাজ না পড়লে শরম। আবার কিছু নামাজি আছে নির্বাচন আসলে দেখা যায় মসজিদের সবার আগে নির্বাচন শেষ আর মসজিদে কুইটা পাওয়া যায় না। তাহলে একদল নামাজি হলো বাৎসরিক, সাপ্তাহিক, মাঝে মাঝে সামাজিক আর বুথের নামাজি, আছে না নাই? আর দুই নাম্বার আরেক প্রকারের নামাজি আছে আমাদের সমাজে, এরা দেখা যায় নামাজ পড়ে কিন্তু নামাজে মন বয় না, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু নামাজে মন বয় না। নামাজ পড়ে কিন্তু নামাজে দাঁড়াইলই বিবির কথা স্মরণ হয়, ছেলের কথা স্মরণ হয়, মেয়ের কথা স্মরণ হয়, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়। একটা নামাজে মন বয় না আর বসানোর কোনোদিন চেষ্টাও করে না, আছে না নাই? তিন নাম্বার আরেক প্রকার নামাজে আছে, নামাজে মন বয় না কিন্তু বসানোর চেষ্টা করে। বসানোর কি করে? চেষ্টা করে। আর 4 নাম্বার আরেক প্রকার নামাজি আছে, নামাজে প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজে মন বসে, কোন দিকটা নামাজে তার মন যায় না। 5 নাম্বার আরেক প্রকার নামাজি আছে, নামাজে এত মজা পায় পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে এত মজা পায় না, আছে না নাই? 5 নাম্বারটা আগে একটু আলোচনা করি, শুনে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন সাথী সঙ্গী নিয়া সিলেট আসছিল কিনা? কয়জন সাথী সঙ্গী লইয়া? 360 জন। ওই সময় সিলেটের রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দের সাথে সংঘর্ষ হইল, সুরমা নদীর রাস্তা বন্ধ করে দিল। কিন্তু শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই পানির উপরে নামাজের বিছানা বিছাইলেন, এর উপরে দাঁড়াইলেন, নামাজের বিছানা নৌকার মতো বেশে বেশে পার করে দিলেন। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি একদিন 360 জনের সামনে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাদা হইছে না? এমন কে আছে যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাদা হয় নাই? তখন নাসিরউদ্দিন সিফাহসালাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাদা হয় নাই। তো শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আজ তুমি ফজরের আযান তুমি দিবা। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নাসিরউদ্দিন সিফাহসালাহ তিনি যখন ফজরের সময় আযান দিলেন, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেছে।